পটুয়াখালী সদর থানার বিশেষ আভিযানিক টিম গতকাল রাত 2টা থেকে 2:30টার ভিতরে সংবাদের মাধ্যমে অপারেশন পরিচালনা করে গোপন সংবাদ ভিত্তিতে জানা যায় যে পটুয়াখালীতে বিভিন্ন জেলার সমন্বয়ে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র তারা পটুয়াখালী এসে ডাকাতি করবে বিভিন্ন দোকানে, এই ধরনের একটা তথ্য পাই। এই সংবাদের ভিত্তিতে আমাদের বিভিন্ন তথ্য এবং বিভিন্ন স্থানীয় তথ্য এবং বিভিন্ন প্রযুক্তির সহায়তায় সর্বশেষ তাদের অবস্থান এবং তাদের লোকেশন নির্ণয়ের মাধ্যমে আমরা তাদেরকে পটুয়াখালী সদর এলাকায় তাদের অবস্থান নিশ্চিত করি। এই অবস্থানের ভিত্তিতে আমরা গতকাল রাত্রে তাদের ডাকাতি প্রস্তুতির সময় আমরা তাদের ট্রাক এবং ডাকাতির মালামালের সহ তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদেরকে 8 জনকে আমরা যারা এসেছিল সদস্য তাদের সকলকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করি। তাদের গ্রেপ্তারের পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা ইতিপূর্বে বিভিন্ন জেলায় তারা ডাকাতি করেছে এবং তাদের তথ্যের সাথে মিলে আমাদের ক্রাইম ডাটাবেস এবং বিভিন্ন থানার তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি তাদেরকে ইতিপূর্বে তারা বিভিন্ন মামলায় ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে এবং তাদের এই গ্রেপ্তারের বিভিন্ন নিউজ আমরা অলরেডি পেয়েছি। এই ডাকাত দল তারা শুধু পটুয়াখালী না, পটুয়াখালী এবং বৃহত্তর বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় তারা ডাকাত করে থাকে এবং এর সাথে এই আন্তঃজেলা ডাকাত চক্রের সাথে পটুয়াখালী জেলারও কয়েকটা বরিশাল বিভাগের কয়েকটি জেলার ডাকাত এখানে যুক্ত রয়েছে। এর মধ্যে বরগুনার রয়েছে, আমখোলার এলাকার রয়েছে, বরিশাল জেলা রয়েছে, চাঁদপুর এলাকার রয়েছে। তার মানে এরা বিভিন্ন জেলার সমন্বয়ে এই ডাকাত চক্রটা বিভিন্ন জায়গায় ডাকাতি করে থাকে। এরা ইতিপূর্বে নারায়ণগঞ্জ, নরসিংদী, তারপরে বরিশালে বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করেছে বলে আমাদের ধারণা। আরও কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের আমরা আরও তথ্য উদ্ঘাটন করতে পারবো, আরও কোথায় কোথায় তারা ডাকাতি করেছে। তাদেরকে আমরা চালান দেওয়ার পর রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা আরও তথ্যপত্র বিশ্লেষণের মাধ্যমে আর কোথায় কোথায় ডাকাতি করেছে আমরা উদ্ঘাটন করতে পারবো। আমরা এই ডাকাত চক্রের মূল এর সাথে আরও কারো কেউ যদি জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনবো। তাদের সকলকে যাতে এই ধরনের কাজ থেকে তারা নিবৃত্ত থাকে বা এই ধরনের কাজ যাতে প্রতিষ্ঠা না করতে পারে আমরা তাদের মূলোৎপাটন করার জন্য যা যা করা দরকার যেই জড়িত থাকুক সবাইকে আমরা এই আইনের আওতায় আনবো। 8 জনকে আটক করেছি। 8 জনই ডাকাতি প্রস্তুতির জন্য নিয়েছিল, এই ধরনের কথা স্বীকার করেছে। তারা প্রথমে ডাকাতির কাজের তারা আগে সিলেকশন করে কোথায় ডাকাতি করবে এটা আমরা আপনাদের বলবো না, কোথায় ডাকাতি করার প্রস্তুতি ছিল এটা তদন্তের স্বার্থে পরে বলবো। এটা তারা পটুয়াখালীতে আগে এসেই বিভিন্ন হোটেলে অবস্থান করে তারপর রাত্রেবেলা তারা এক জায়গায় একত্রিত হয় এবং তারা যে বাহনের মাধ্যমে পালিয়ে যাবে এবং ডাকাতি করে নিয়ে যাবে ওই বাহনটা পরে রাতের বেলা আসে। আমরা সেই তথ্যের ভিত্তিতে তাদের যে বাহন ট্রাক সেটাকে আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। নরসিংদীতে তাদের ডাকাতির মামলা রয়েছে। আমরা এর মধ্যে যে 8 জনের মধ্যে 3 জনের নাম ওই ডাকাতির মামলায় পেয়েছি এবং তাদের ডাকাতি মামলার রেফারেন্স প্লাস কোনো ভিডিও হয়েছিল সেটারও আমরা ছবি পেয়েছি।